বন্ধুরা, হজবরল হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এই পাতা দিয়ে তৈরি একটি তাক লাগানো রেসিপি। চলুন রেসিপিটা বানিয়ে নিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি পনিরটাকে গরম জলে আমি এইভাবে ধুয়ে নিচ্ছি। পনিরটাকে এবার তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে কেটে রাখা কাঁচা লঙ্কা। সবকিছু ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই পনিরটাকে আমি স্ম্যাশ করে নিয়েছি, পনিরটা অ্যাড করে দিলাম। ভালো করে সবকিছু মিক্স করে নেব। এবার অ্যাড করে দিচ্ছি টমেটো সস, তার সাথে চিলি সস। আবারও সবকিছু ভালো করে মিক্স করে নেব। এই ফাঁকে আমি কিছুটা পোস্ত বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। একই সাথে একটু জলও দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে মিক্স করে নেব। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, তার সাথে পরিমাণ মতো মিষ্টি। ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ না পোস্ত ভাজার গন্ধ আসছে ততক্ষণ কিন্তু চালাতে থাকবো। একদম রেডি হয়ে গেছে। এবার আসছি নেক্সট স্টেপে। এখানে নিয়ে নিয়েছি লাউ পাতা। লাউ পাতাগুলোকে কেটে নিয়েছি। এবার সেটাকে গরম নুন জলে চুবিয়ে নিচ্ছি। এইভাবে সব পাতাগুলোকেই কিন্তু ফার্স্টে চুবিয়ে নিচ্ছি। এইবারে এক এক করে পাতাগুলো নিচ্ছি। নিয়ে পাতার একদম যে বোটার অংশটা সেটাকে কেটে নিলাম, তাহলে কি হবে, শেপ দিতে সুবিধা হবে। তারপর যে স্টাফিংটা বানিয়েছি সেটা কিন্তু ভরে দিচ্ছি। স্টাফিং করার পর পাতাটাকে এইভাবে পাকিয়ে নিচ্ছি। এরপর খুব সুন্দরভাবে এতে কিন্তু টুথপিক লাগিয়ে দেব, তাহলে পাতাটা খুলবেও না ভাজার সময়।
দেখতেই পাচ্ছেন আমাদের প্রথম লাউ পাতা দিয়ে পনির পাতুরি রেডি হয়ে গেছে। এবার সেকেন্ডটা বানিয়ে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে এই লাউ পাতা দিয়ে পনির পাতুরি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। এইবারে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। ব্যাটার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বেসন, নুন, চিনি ও সাথে সর্ষের তেল। এবারে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। কড়াই গরম করে নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এবার একে একে আমি লাউ পাতায় পনির পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। ভাজা হয়ে গেছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। যখন মনে হবে হ্যাঁ পাতাটার ভেতরও ভাজা হয়েছে, ওপরও ভাজা হয়ে গেছে, তখন কিন্তু নামিয়ে নেবেন। এক লট ভাজা হয়ে গেছে, এবার আর এক লট দিয়ে দিচ্ছি। লাউ পাতায় পনির পাতুরি একদম রেডি হয়ে গেছে। এবার গরম ভাতের সঙ্গে আমরা লাউ পাতায় পনির পাতুরি সার্ভ করে দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের দিন।